হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিছু বেসিক কথাবার্তা। তো আজকে আমরা সরাসরি একটা প্রোগ্রামে চলে যাব এবং প্রোগ্রামটা হবে দুটি সংখ্যা যোগ করার জন্য একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা কোড ব্লকস ওপেন করে একটা নতুন ফাইল নিয়ে নিব। তো আমি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে ফাইলে কাজ শুরু করার আগেই ওটা সেভ করে নেবেন। কন্ট্রোল-S দিয়ে আপনি সেভ করতে পারেন, কিংবা এখানেও এই যে আইকন সেভ ক্লিক করতে পারেন এখানে, কিংবা ফাইলে গিয়েও আপনি সেভ ফাইল দিতে পারেন। ওকে, দেন আমি ধরে নিচ্ছি আমি ফার্স্ট ওপি দিচ্ছি। তো আমাদের প্রোগ্রামটা সেভ করার সময় এক্সটেনশন দিবেন .cpp। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের ইনিশিয়াল যে সেটআপটা সেটা আমরা দিয়ে ফেলি। আগে প্রথমে লিখতে হয় আমাদের হেডার ফাইল #include IO stream, দেন ইউজিং নেমস্পেস std, দেন আমরা মেইন লিখে এভাবে রেখে দিলাম। ওকে, তো প্রথমে আমরা যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং আমরা ক্লাসের সাহায্যে করব, তো শুরুতে আমরা ক্লাসটাকে লিখব। তো ক্লাস আমি নাম দিচ্ছি ধরুন এডিশন, ক্লাসের নাম। ওকে, তো ক্লাসের যে কার্লি ব্রেসেস থাকে ওটা শেষে একটা সেমিকোলন দিতে হবে, এটা যাতে কারো ভুল না হয়। তো শুরুতে আমরা কি করি, আমরা এখানে পাবলিক কিওয়ার্ডটা দিয়ে নিব। এর মধ্যে আমরা যা লিখবো সবগুলো তাহলে পাবলিক থাকবে। সো আমাদের ক্লাসের মধ্যে আমরা কি নিতে পারি, ভ্যারিয়েবল নিতে পারি এবং একটা মেথড বা ফাংশন নিতে পারি। সেই ফাংশনের মধ্যে আমরা কাজগুলো করব। তো আমরা যে ভ্যারিয়েবলগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি, ধরুন একটা A, B এবং C নিচ্ছি। এখন আমি এখানে একটা ফাংশন বানাই, ধরুন void result, এবং এই মেথডের মধ্যে আমি বা ফাংশনের মধ্যে আমি যোগের কাজটা করব। আমি এখানের মধ্যে ইনপুট নিয়ে নিচ্ছি cin A এবং cin B। এখানে A এবং B ইনপুট নিলাম, দেন C is equal to A plus B, দেন cout the result is C। জাস্ট সিম্পলি আমরা কাজগুলো করে ফেললাম। আমরা এই ফাংশন বা মেথডের মধ্যে ইনপুট নিয়ে যোগ করে আউটপুটটা দেখিয়ে দিলাম। আমরা চাইলে এই ভ্যালুগুলো ইনপুট এখানে না নিয়ে আমি মেইন থেকেও পাঠাতে পারতাম, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো জাস্ট আমি একটা মেথড ক্রিয়েট করলাম যেটা হচ্ছে void, সো কোনো কিছু রিটার্ন করবে না এবং তাতে কোনো প্যারামিটারও আমি পাস করিনি। তো মেইনে আসি। আমাদের মেইনে এসে প্রথম কাজটা হচ্ছে আমরা এই ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিব। সো আমাদের ক্লাসের নাম কি, এডিশন। আমি কপি করে নিচ্ছি, তাহলে আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো আমি অবজেক্ট লিখবো, এটা আমি যে কোনো কিছু লিখতে পারি। জাস্ট আমি দিলাম ধরুন OB ফর অবজেক্ট। ওকে, এখন এই অবজেক্টের সাহায্যে আমি এই মেথডকে কল করব, রেজাল্ট মেথড বা ফাংশনকে কল করব। তাহলে OB ডট RESULT রেজাল্ট কল করে দিলাম। তাহলে আর কিছুই করতে হবে না। আমাদের প্রোগ্রাম যখন রান হবে, কম্পাইলার মেইন থেকে প্রোগ্রামটা পড়া শুরু করবে। সেখানে এসে দেখবে এডিশন নামে একটা ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে। তখন সে কোথায় চলে যাবে, এই ক্লাসের আন্ডারে সে চলে যাবে। এখন এই ক্লাসের মধ্য থেকে যদি আমি কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, কোনো ভ্যারিয়েবল কিংবা কোনো মেথড বা ফাংশন, তাহলে আমি সেটাকে ডট অপারেটর ইউজ করে করতে হবে। তাহলে অবজেক্টের নাম কি, OB, সো OB ডট রেজাল্ট। তাহলে আমি ডট অপারেটরের সাহায্যে এই ক্লাসের আন্ডারে যে মেম্বারগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো, যদি সেগুলো পাবলিক থাকে। তো ঠিক আছে, তাহলে প্রোগ্রাম রান করে দেখি। যদি সব ঠিক থাকে আমাদের অবশ্যই কনসোলটা চলে আসবে, যেখানে আমরা আউটপুট দেখি। সো চলে এসছে। ওকে, তাহলে এখন দেখুন আমাদের ইনপুট খুঁজছে, যেহেতু আমরা এখানে cin A এবং B দুটি সংখ্যা ইনপুট দেওয়ার জন্য কোড করেছি। আমি নিচ্ছি 10 এবং একটা নিচ্ছি 20। সো দ্য রেজাল্ট ইজ 30। দেখুন দ্য রেজাল্ট ইজ 30, আউটপুট কিন্তু চলে আসছে। তাহলে আমরা দুটি সংখ্যা যোগ করে ফেললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বা আমাদের এখানে আমরা ক্লাস ইউজ করে কাজটা করলাম। এখন আপনি চাচ্ছেন যে আমি ভ্যালুগুলোকে মেইন মেথড থেকেই পাঠাবো, আমি এটাও করে দেখাই দিচ্ছি। তাহলে যেহেতু আমি মেইন থেকে পাঠাবো, আমি এখানের মধ্যে সেগুলোকে রিসিভ করার জন্য দুটো ভ্যারিয়েবল নিয়ে নিই। ধরুন একটা নিচ্ছি A আর একটা B। তাহলে আমাদের এখানে AB গুলোর কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলো আমরা ওখান থেকে পাঠাবো, এখানে নিয়ে নিচ্ছি। তাহলে CINটা প্রয়োজন নেই, এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, জাস্ট যোগ করব এবং আউটপুট দেখাবো। তাহলে আমি এখানে ইন্টিজার দুটো ভ্যারিয়েবল নিই,
এবং ইনপুটটা মেইনের মধ্যে নিই, ঠিক আছে? তাহলে আমি মেইনের মধ্যে ইনপুট নিলাম, ইনপুটটা এখন মেইনে নিলাম, এবং আমি যখন এই মেথডকে বা ফাংশনকে কল করব তখন এই ভ্যালুগুলোকে পাস করে দিব। সো a, b। তাহলে এখন দেখুন আমার ইনপুটটা কোথায় নিচ্ছি, আমি মেইন মেথডের মধ্যে নিচ্ছি। দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে স্বাভাবিক। এখন সেগুলো ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি যখন এই মেথডকে কল করছি এই ভ্যালুগুলোকে পাস করে দিলাম। এগুলোকে বলা হয় বেসিক্যালি অ্যাকচুয়াল প্যারামিটার। কল করার সময় আমরা যেগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার, এবং ফাংশন বা মেথডের মধ্যে যেগুলো লেখা হয় এগুলোকে বলা হয় ফর্মাল প্যারামিটার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে a এবং b কে পাঠিয়ে দিলাম, সেই a এবং b a রিসিভ করবে, b রিসিভ করে ঢুকবে। আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, এমন না যে আমি a b পাঠাচ্ছি তাই আমার এখানেও a b নিতে হবে। এই a b-র সাথে এই a b-র কোনো কানেকশন নেই। আপনি চাইলে এখানে ইন্টিজার p q নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি p q নিচ্ছি কনফিউশন না হওয়ার জন্য, p নিলাম q নিলাম। তাহলে আমি যখন কল করছি এখান থেকে a b কে পাস করছি, এই a টা p হয়ে ঢুকছে এবং b টা q হয়ে ঢুকছে। ওকে, সো এবার রান করি আমরা, আবার চলে আসলো। ধরুন আমি নিলাম 50 এবং 60, কত দেখালো? 110 আউটপুট দেখাচ্ছে। ওকে, তো আশা করছি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা সাকসেসফুলি একটা প্রোগ্রাম করে ফেললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। তাহলে আশা করছি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও ব্যাপারটা বুঝতে পারে। যারা একদম বিগিনার আছেন, ওপি একদম নতুন, তারা আমার আগের ভিডিওটি দেখবেন, বেসিকটা ক্লিয়ার হলে দেন প্রোগ্রামটা আপনারা ইজিলি করতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।